ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 10 লেসন 7 দ্য ক্যাট বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। বিড়াল নিয়ে একটি বেশ সুন্দর একটি ন্যারেটিভ, কিন্তু ক্লাস 10-এর পাঠ্যাংশ হিসেবে এই ন্যারেটিভটা আমার কাছে খুব একটা উপযুক্ত মনে হয়নি। দশম শ্রেণীর পাঠ্যাংশে একটি পাঠ্যাংশে যে গভীরতা থাকা উচিত আমার মনে হয় সেই গভীরতা এই পাঠ্যাংশে নেই। বিড়াল নিয়ে একটি সংক্ষিপ্ত ন্যারেটিভ, সে তুলনায় তোমরা যখন ক্লাস 10 শেষ করে যখন 11-12 পড়বে দেখবে পাঠ্যাংশগুলো পিসগুলো বেশ টাফ, কিন্তু প্রশ্নগুলো বেশ সোজা। যাই হোক, যখন সিলেবাসে রয়েছে তখন এটা আমাদের পড়তেই হবে। পরবর্তীকালে যখন সিলেবাস পরিবর্ধন হবে তখন হয়তো শিক্ষাবিদরা এই ব্যাপারে মনোযোগ দেবেন। যাই হোক, এখানে বিড়াল সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আমরা বিড়াল সম্পর্কে এরকম 25টা তথ্য জেনে নিই, তোমাদের ভালো লাগবে, শুনে যাও। তাহলে এটা পাঠ্যাংশটি পড়ার আগে বিড়াল সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নিই। তোমরা তো জানো বিড়ালকে বাঘের মাসি বলা হয়। কেন বলা হয়? বিড়ালের জিনের সাথে বাঘের জিনের 95.6% মিল রয়েছে। জঙ্গলের এই পূর্বপুরুষের সাথে তাদের অনেক মিল থাকায় বিড়ালকে বাঘের মাসি বলা হয়। 2 নম্বর হচ্ছে বিড়াল একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা মিষ্টি স্বাদ অনুভব করতে পারে না। 3, বিড়াল হচ্ছে নিয়ার সাইটেড, অর্থাৎ কাছের জিনিস খুব ভালোভাবে দেখতে পায়, কিন্তু তার পেরিফেরাল ভিজিন বা নাইট ভিজিন। পেরিফেরাল ভিজিন হচ্ছে তোমার মাথাটাকে না নড়িয়ে চারপাশের জিনিসগুলোকে দেখার যে ক্ষমতা, তাকে বলা হয় পেরিফেরাল ভিজিন। আর নাইট ভিজিন বুঝতে পারছো, রাতের বেলায় দেখার যে ক্ষমতা। এই দুটো ক্ষমতাই মানুষের থেকে অনেক উন্নত। তথ্য 4, বিড়াল তার দৈর্ঘ্যের 6 গুণ বেশি ঝাঁপাতে পারে। তথ্য 5, বিড়াল গাছে চড়তে দক্ষ, কিন্তু মাথা নিচু করে গাছ থেকে নামতে পারে না তার নখরের অবস্থানের জন্য। তথ্য 6, বিড়ালের একটি অতিরিক্ত অর্গ্যান রয়েছে যার দ্বারা তারা বাতাসের গন্ধ বুঝতে পারে। এই কারণে কোনো সময় দেখবে যে মুখ খোলা রেখে তারা তোমার দিকে তাকিয়ে রয়েছে। তথ্য 7 বেশ ইন্টারেস্টিং, মানে মাথার তুলনায় বিড়ালের চোখ সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বড়, অর্থাৎ আনুপাতিক হারে, মানে যার যেরকম মাথা যদি চোখের অনুপাত সেরকম হয়, সেই অনুপাতে চোখ হয়, তাহলে বিড়ালের চোখ সবচেয়ে বড়। 8, সংকীর্ণ জায়গা দিয়ে যাওয়ার সময় বিড়াল তার ল্যাজ ব্যবহার করে তার শরীরের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখে। 9, তথ্য 9, বিড়ালের জিভ এত কর্কশ, এত অমসৃণ যে শুধুমাত্র চেটে হাড় থেকে সমস্ত মাংস তুলে নিতে পারে। 10 নম্বর তথ্য বেশ ইন্টারেস্টিং, বিড়াল, তোমরা জানলে অবাক হবে, দিনে 12 থেকে 16 ঘন্টা ঘুমায়। আবার দিনটা যদি মেঘাচ্ছন্ন বা বৃষ্টির দিন হয় তাহলে এই সময়ের পরিমাণ আরও অনেক বেড়ে যায়। পরের তথ্য, বিড়াল শুধুমাত্র ডন অ্যান্ড ডাক্স, ভোরবেলা আর গধূলিবেলায় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। তথ্য 12, বিড়াল, আমরা আগেই বললাম যে 12 থেকে 16 ঘন্টা ঘুমায়। এরপর যেটুকু ওয়াকিং আওয়ার থাকে, যতক্ষণ জেগে থাকে, তার 1/3 সময় গ্রুমিং করে কাটিয়ে দেয়, অর্থাৎ সাজসজ্জা পরিপাটি করতেই কাটিয়ে দেয়। 13 নম্বর, পোষা বিড়াল বেশি দিন বাঁচে। ফেরাল ক্যাট, অর্থাৎ যে বিড়ালগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় ফেরাল ক্যাট। ফেরাল ক্যাট থেকে পোষা বিড়াল বেশি দিন বাঁচে। তথ্য 14 বেশ ইন্টারেস্টিং, বিড়াল খিদেতে মারা যাবে তবুও আনপ্যালেটেবল ফুড, অর্থাৎ বিস্বাদ খাবার মুখে নেবে না। দে উইল গো টু দ্য পয়েন্ট অফ স্টারভেশন দ্যান টু অ্যাকসেপ্ট আনপ্যালেটেবল ফুড। 15 নম্বর তথ্য বেশ ভালো করে মন দিয়ে শোনো, কারণ এটা বেশ ইম্পর্ট্যান্ট। তোমরা যারা বিড়াল পোষো, বিড়ালের খাদ্যাভ্যাস সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ এই 5টি জিনিস খেলে বিড়াল ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। কি কি 5টি জিনিস? পেঁয়াজ, রসুন, আঙ্গুর, কিশমিশ ও সবুজ পেঁয়াজের কলি, যেটাকে ইংরেজিতে বলা হয় চাইভ। এগুলো যদি খায় তাহলে কোনো অজ্ঞাত কারণ জানা যায়নি, বিড়ালের কিডনি অচল হয়ে যায়, আস্তে আস্তে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাহলে যারা বিড়াল পোষো তাদেরকে খাবার দাবারে যেন এই 5টি জিনিস, কি কি?
পেঁয়াজ, রসুন, আঙ্গুর, কিশমিশ ও চাইব অর্থাৎ সবুজ পেঁয়াজের কলি এগুলো যেন না থাকে। চলে আসি 16 নম্বর তথ্য, বিড়ালের ল্যাজ। বিড়ালের ল্যাজ যদি জিজ্ঞাসার চিহ্ন এই আকৃতির করে বিড়াল তোমার দিকে এগিয়ে আসে, তাহলে বিড়াল বলতে চাইছে আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ, আমি তোমার সাথে খেলতে চাই। বিড়াল যদি ধীরে ধীরে চোখ ব্লিঙ্ক করে, চোখ বোঝা চোখ খুলে, এটাকে বলা হয় কিট্টি কিস। এর অর্থ হচ্ছে ইট ইজ এ সাইন অফ কন্টেনমেন্ট অ্যান্ড ট্রাস্ট। এর অর্থ হচ্ছে বিড়ালটি বেশ খুশি, বেশ তৃপ্ত এবং সে বিশ্বাসের জায়গা তৈরি করে নিয়েছে। এরপর চলে আসি বিড়ালের ভাষা। বিড়াল 100টি ভিন্ন ভিন্ন শব্দ করতে পারে, অর্থাৎ ভোকালাইজেশন প্রায় 100, যেখানে কুকুরের ভোকালাইজেশন হচ্ছে 10। কুকুর 10টি ভিন্ন ভিন্ন শব্দ করতে পারে, সেই জায়গায় বিড়াল 100টা ভিন্ন ভিন্ন শব্দ করতে পারে। তথ্য 19, বিড়ালের সাথে যদি তুমি ডাইরেক্ট আই কন্ট্যাক্ট করো, তার অর্থ ইট ইজ লাইফ থ্রেটেনিং টু দ্য ক্যাট। বিড়াল ভেবে নেয় তুমি তাকে মারতে আসছো। আর ঝগড়ার সময় যে বিড়ালে দেখবে দুটো বিড়ালের মধ্যে বেশ ঝগড়া হচ্ছে, ঝগড়ার সময় যে বিড়াল হিসিস করবে সে হচ্ছে দুর্বল। একটি বিড়াল যদি ল্যাজটি সোজা ও ভাইব্রেট করতে করতে এগিয়ে আসে, তার অর্থ সে তোমাকে দেখে ভীষণ খুশি। তথ্য 21, যখন নখর গুটিয়ে সে তোমাকে আঘাত করে, তার অর্থ সে খেলতে চায়। ইট ইজ নট অ্যাটাকিং ইউ, সে তোমাকে আক্রমণ করছে না, তোমার সাথে খেলতে চায়। পরের তথ্য 22, বিড়ালের হুইস্কার। বিড়ালের গোঁফ হচ্ছে তার মুড ইন্ডিকেটর, তার মুড বুঝিয়ে দেয়। সে যখন হান্টিং মোডে থাকে তখন গোঁফটাকে সামনে রাখে, যখন ভয় পেয়ে যায় হয় হি ইজ স্কেয়ার্ড হি পুট ইট ব্যাকওয়ার্ড, সেটা পিছনে রাখে। জল খাওয়ার ব্যাপারে বিড়াল বেশ খুঁতখুঁতে, বিশেষ করে তার ওয়াটার বোল, জলের পাত্র নিয়ে। ওয়াটার বোল থেকে সে জল খেতেই চায় না, তাই ফসেট বা জলের ট্যাপ থেকে সে জল খেতে বেশি পছন্দ করে। বিড়াল যখন বোর ফিল করে সে তখন তোমার গোড়ালিতে খেলার ছলে অ্যাটাক করে, এটা আমরা এই পড়াতে দেখব। শেষ তথ্য হচ্ছে বিড়াল যে কোনো কারণে হোক সাইট্রাস সেন্স, যে কোনো কারণেই হোক বিড়াল লেবুর গন্ধ সহ্য করতে পারে না। এছাড়াও আর কয়েকটা বেশ ইন্টারেস্টিং তথ্য হচ্ছে বিড়ালের যে পার গড়গড় শব্দ, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 থেকে 150 হার্টজ। এই একই ফ্রিকোয়েন্সিতে আমাদের পেশি যদি ছিঁড়ে যায় বা হাড় ভেঙে যায়, পেশি ও হাড় নিজেদের মেরামত করে। একগুচ্ছ কিটেন বা বিড়ালের বাচ্চাকে বলা হয় কিন্ডার। একগুচ্ছ বিড়ালের বাচ্চাকে বলা হয় একগুচ্ছ বিড়ালের বাচ্চাকে বলা হয় কিন্ডল, উচ্চারণ কিন্ডল, KINDLE। পরের তথ্য বেশ মজার, 200 মিটার রেসে বিড়াল কিন্তু উসেন বোল্টকে হারিয়ে দিতে পারে। বিড়ালকে টয়লেট ট্রেন করা যায়, অর্থাৎ বিড়ালকে যদি ঠিক মতো শেখানো যায় সে টয়লেটে গিয়ে তার প্রকৃতির ডাকে সাড়া দিতে পারে। বিড়াল সম্পর্কে একটা অবাক হওয়ার তথ্য, বিড়াল সি ওয়াটার, সমুদ্র জল খেতে পারে, যেটা আমরা পারি না। আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্ট ইউনিক, বিড়ালের হচ্ছে নোজ প্রিন্ট হচ্ছে ইউনিক। আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রায় 700 মিলিয়ন অর্থাৎ 70 কোটি ফেরাল ক্যাট বলতে বোঝায় যে বিড়ালগুলো আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, যে বিড়ালগুলোকে আমরা পুষি না। এরকম 700 মিলিয়ন বা 70 কোটি ফেরাল ক্যাট রয়েছে, আর 80 মিলিয়ন পেট ক্যাট রয়েছে। খ্রিস্টপূর্বাব্দ 3600 খ্রিস্টপূর্বাব্দ থেকে জানা গেছে যে বিড়ালকে ডোমেস্টিকেটেড করা হয়েছে। এই হচ্ছে বিড়াল সম্পর্কে কতগুলো ইন্টারেস্টিং তথ্য। প্রসঙ্গত উল্লেখ্য, মা সারদা দেবীর একটি বিড়াল ছিল এবং মা বিড়ালটিকে মাঝে মধ্যেই ভাতের সাথে চুনো মাছ বাজার থেকে মা আনিয়ে নিতেন, সেই চুনো মাছ ভেজে ভাতের সাথে মিশিয়ে বিড়ালটিকে খেতে দিতেন। এরপর আমরা চলে আসি টেক্সটে, দেখে যাও। শুরু করা যাক। দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864-1941, 1864 সালে জন্ম, 1941 সালে মৃত্যু। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অথার হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। তিনি ছিলেন একাধারে অস্ট্রেলীয় কবি, জার্নালিস্ট, সাংবাদিক অ্যান্ড অথার এবং লেখক। হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, যিনি অস্ট্রেলীয় জীবনের উপর ব্যাপক লেখালেখি করেছেন। এক্সটেন্সিভলি, ব্যাপকভাবে।
তিনি ব্যাপকভাবে অস্ট্রেলীয় জীবনের উপর অস্ট্রেলীয়বাসীদের উপর লেখালেখি করেছেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়াচিং মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়াচিং মাটিল্ডা এবং দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, দুটো পিসের নাম। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। উচ্চারণ লক্ষ্য করো, মিনিট নয়, মাইনিউট। দ্য টেক্সট ডেসক্রাইব, এই পাঠ্যাংশটি বর্ণনা করেছে ইন মাইনিউট ডিটেল, পুঙ্খানুপুঙ্খভাবে, দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, বিড়ালদের দৈনন্দিন জীবনের সমস্ত কার্যাবলী। একটা বিড়াল সারা দিনে কী করে তা পুঙ্খানুপুঙ্খভাবে এই বিবরণটিতে লেখক তুলে ধরেছেন। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। এই হাস্যরসাত্মক ন্যারেটিভ, বর্ণনাত্মক রচনাটি আমাদের বিড়ালদের জগতে নিয়ে যায়। অ্যান্ড ইন্ডিকেটস টু আস, আমাদের ইঙ্গিত দেয়, দ্যাট দে মে নট বি দ্য জেন্টাল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক ফর, ধরে নেওয়া। আমরা বিড়ালকে যে ভদ্র ভীরু প্রাণী ধরে নিই, তারা হয়তো সেই ভদ্র বা ভীরু প্রাণী নয়। দ্যাট দে মে নট বি দ্য জেন্টাল অ্যান্ড টিমিড ক্রিয়েচার, জেন্টাল অ্যান্ড টিমিড, ভদ্র এবং ভীরু। আমরা বিড়ালকে যে ভদ্র এবং ভীরু প্রাণী হিসেবে ধরে নিই, তারা হয়তো সেরকম ভদ্র বা ভীরু প্রাণী সবসময় থাকে না। ইউনিট 1 দেখে যাও। Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. Most people think that, বেশিরভাগ লোক মনে করে যে, the cat is an unintelligent animal, লক্ষ্য করো, unintelligent অর্থাৎ not intelligent, intelligent বুদ্ধিমান, unintelligent বুদ্ধিমান নয়, এরকম একটি প্রাণী। unintelligent বোভাইন, বোকা, নির্বোধ। বেশিরভাগ লোক ধরে নেয় যে বিড়াল একটি নির্বোধ প্রাণী। ফন্ড অফ ইজ, আরামপ্রিয়, ফন্ড ভালোবাসে এরকম, ইজ আরাম, কমফর্ট, বিড়াল বেশ আরামপ্রিয়। অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, দুধ, মাউস থেকে আসছে মাইস, ইঁদুর আর দুধ বাদ দিয়ে সে কোনো কিছু পরোয়াই করে না। কেয়ারিং লিটিল পরোয়াই করে না, গ্রাহ্য করে না। ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক অর্থাৎ ইঁদুর আর দুধ বাদ দিয়ে সে কোনো কিছু পরোয়াই করে না, কোনো কিছু গ্রাহ্যই করে না। অর্থাৎ বিড়াল বলতে আমরা ধরে নিই একটা বোকা প্রাণী যে আরামপ্রিয়, আর বিড়াল খালি ইঁদুর আর দুধটুকু বোঝে, আর কিছু বোঝে না। But a cat has really more character than most human beings and gets a great deal more satisfaction out of life. But a cat has really more character than most human beings. ক্যারেক্টার এখানে পার্সোনালিটি অর্থে, কিন্তু একটা বিড়ালের মানুষের থেকে বেশি ব্যক্তিত্ব রয়েছে লেখকের মতে একটা বিড়াল মানুষের থেকে বেশি ব্যক্তিত্ব রয়েছে। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। স্যাটিসফাই তার নাউন ফর্ম স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, তৃপ্তি, সন্তোষ, কন্টেন্টমেন্ট। অর্থাৎ বিড়াল জীবন থেকে অনেক বেশি তৃপ্তি আহরণ করে, বিড়াল জীবন থেকে অনেক বেশি তৃপ্তি পায়, আর মানুষের থেকে তার ব্যক্তিত্ব অনেক বেশি লেখকের মতে। হি অর সি, একটা বিড়াল, সে স্ত্রী হোক পুরুষ হোক, ইজ অ্যান অ্যাথলেট ক্রীড়াকুশলী, ক্রীড়াবিদ, সে একজন ক্রীড়াবিদ। অ্যান অ্যাক্রোবেট অর্থে যারা জিমনাস্টিকে পারদর্শী, অর্থাৎ ব্যায়ামবিদ, একজন বেশ ব্যায়ামবিদ। তার অর্থ হচ্ছে বিড়াল তার শরীরটাকে এত বেঁকিয়ে চুরিয়ে যে কোনো ছোটো জায়গার মধ্য দিয়ে ঢুকে যেতে পারে। তোমার মনে হবে যে এই ছোটো জায়গার মধ্যে হয়তো বিড়াল ঢুকতে পারবে না, কিন্তু বিড়াল ঠিক শরীরটাকে বেঁকিয়ে চুরিয়ে গলে যাবে। এই জন্য তাকে বলা হচ্ছে অ্যাক্রোবেট। অ্যাথলেট কথার অর্থ হচ্ছে ক্রীড়াবিদ, অ্যাক্রোবেট ব্যায়ামবিদ। অ্যান্ড এ গ্রিম ফাইটার, গ্রিম কথার অর্থ হচ্ছে সিরিয়াস, এখানে দুর্দান্ত যোদ্ধা। বিড়াল একাধারে একজন অ্যাথলেট, ক্রীড়াবিদ, অ্যাক্রোবেট, ব্যায়ামবিদ এবং এক দুর্দান্ত যোদ্ধা। অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে বিড়াল বাড়ির চারপাশে অলসভাবে সময় কাটায়। লোভ কথাটার অর্থ হচ্ছে অলসভাবে সময় কাটানো, সেখান থেকে কথাটা এসছে লোফার, আমরা যেটা বলি লোফার ছেলে, অর্থাৎ যারা অলসভাবে সময় কাটায়। অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস,
বাড়ির চারপাশে সে অলসভাবে সময় কাটায়। টেক্স থিংস ইজি, সব কিছু সহজভাবে নেয়। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। পেস্টার কথার অর্থ হচ্ছে একটানে উত্ত্যক্ত করা, অর্থাৎ বাড়ির লোকেদের আদর ভালোবাসায় সে উত্ত্যক্ত হতে বা বাড়ির লোকেদের আদর ভালোবাসায় সে উত্ত্যক্ত হতে আপত্তি করে না। অর্থাৎ বিড়াল সবসময় চায় সে বাড়ির কারো তার কোলে বসে তার আদর খাবে, তার সাথে একটু খেলাধুলা করবে, এটাই যেন তার জীবন। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। টু পাস দ্য টাইম অ্যাওয়ে সময় কাটাতে, হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু সে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে একটা ইঁদুরের জন্য ইঁদুরের গর্তের সামনে অপেক্ষা করে, ইঁদুরের গর্তটাকে দেখতে থাকে কখন সে ইঁদুরটাকে বেরোবে, এবং অসাধারণ ক্ষিপ্রতার সাথে বিড়াল ইঁদুর ধরতে পারে, এটা তার সহজাত দক্ষতা। টু পাস দ্য টাইম অ্যাওয়ে সময় কাটাতে, হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু সে 1-2 ঘন্টা একটা ইঁদুরের গর্তের সামনে সে ইঁদুরের গর্তটি দেখতে থাকে, ইঁদুরের গর্তের দিকে চেয়ে থাকে। এটা বিড়ালের একটা অসাধারণ ক্ষমতা, এই গুণটি বেশ প্রশংসনীয়। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। DIE তার সাথে আইএনজি যোগ করার সময় ডাইং হয়েছে, আর আইটা উঠে গেছে, আর আইএনজি যোগ তার জায়গায় ওয়াই, তার সাথে আইএনজি। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম একঘেয়েমি, মনোটনি, একঘেয়েমি থেকে বাঁচতে সে ইঁদুরের গর্তের দিকে 1 ঘন্টা 2 ঘন্টা চেয়ে থাকে। পিপল গেট দিস আইডিয়া, লোকেরা এই ধারণা করে নেয় দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, যে এই ধরনের ঘটনাই হচ্ছে বিড়ালের জীবনের স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ বিড়ালের জীবন এই ধরনের ঘটনা দিয়ে সাজানো। সে ইঁদুর আর দুধ ছাড়া কিছু বোঝে না, বাড়ির লোক তাকে এসে আদর করুক, তাকে জ্বালাতন করুক, সে সয়ে নেবে আর ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকবে 1 ঘন্টা 2 ঘন্টা। এটাই তার জীবন, এটাই তার জীবনের স্বাভাবিক ঘটনা, সহজাত নয়, স্বাভাবিক ঘটনা। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, একবার সন্ধ্যাটা পড়ুক, তারপর তাকে দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি বিড়ালের প্রকৃত চেহারা দেখতে পাবে। অর্থাৎ বিড়ালের প্রকৃত চেহারা লেখকের মতে কখন দেখতে পাওয়া যায়? অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যা নামে, যখন সন্ধ্যার অন্ধকার নেমে আসে, তখন বিড়াল তার প্রকৃত চেহারা আত্মপ্রকাশ করে। তাহলে দেখো, খুবই সহজ ইংরেজি, জটিল জটিল ওয়ার্ড বলতে নেই বললেই চলে। ফন্ড অফ ইজ আরামপ্রিয়, ক্যারেক্টার এখানে পার্সোনালিটি ব্যক্তিত্ব অর্থে ব্যবহার করা হয়েছে। স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি, অ্যাথলেট ক্রীড়াবিদ, অ্যাক্রোবেট ব্যায়ামবিদ, গ্রিম ফাইটার দুর্দান্ত যোদ্ধা, ভয়ঙ্কর যোদ্ধা, লোভ অলসভাবে সময় কাটানো, টেক থিংস ইজি কোনো একটা জিনিসকে সহজভাবে নেওয়া, ডাইং অফ বোরডম একঘেয়েমি থেকে বাঁচতে, বোরডম একঘেয়েমি, মনোটনি, এগুলি হচ্ছে জটিল ওয়ার্ড। আশা করি বোঝা গেছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। যদি টেক্সটটা তোমরা বুঝতে পারো তাহলে প্রশ্নগুলো করতে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ অল।